শুনতেছেন? আসসালামু আলাইকুম স্যার। তাহলে আপনি এখানে সেটি দেন। সালিম ভাই, থ্যাংক ইউ। আপনি এখানে সেটি দেন। শুনতেছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে। কয়জন আছেন আপনারা? 24 জন। শোনা যাচ্ছে? আপনার? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। স্যার ঠিক। কয়েকজন ওয়েটিং আছে, অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। আমাকে অ্যাকসেপ্ট করতে হবে? জি স্যার। জয়েন হয়েছে সবাই? অনেক শোনা যাচ্ছে আপনাদের? জি স্যার। ঠিক আছে, আপনাদেরকে বোন টিমের নাম শুনছেন? জি স্যার। জি স্যার। বোন টিমার বেসিক্যালি আপনাদেরকে থার্ড ইয়ারে আপনাদের তো এখানে ওই এক্সাম নেই কোনো, তো জাস্ট এমনি আপনারা ইনফরমেশন নিয়ে যান। ফিফথ ইয়ারে গিয়ে আপনারা ফাইনাল অর্থোপেডিক্স সম্বন্ধে জানবেন। আর অর্থোপেডিক্স থেকে অত বেশি প্রশ্ন আসে না, জাস্ট মিনিমাম জানলা হয়। ঠিক আছে? কোন টিউমার হচ্ছে দুই ধরনের, যে কোনো টিউমার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিনাইন আর একটা হচ্ছে মেলিগন্যান্ট। ঠিক আছে? যে কোনো টিউমার হচ্ছে দুই, একটা হচ্ছে বিনাইন আর হচ্ছে মেলিগন্যান্ট। ঠিক সেম বোনের মধ্যে বিনাইন টিউমার আছে, মেলিগন্যান্ট টিউমার আছে। ঠিক আছে? অনেকগুলো বোন টিউমার বিনাইন আর অনেকগুলো হচ্ছে মেলিগন্যান্ট। একটা বিনাইন বোন টিউমারের নাম জানতে পারবেন? মোস্ট কমন টিউমার? মোস্ট কমন বোন টিউমার? মোস্ট কমন বোন টিউমার নাম হচ্ছে বিনাইন বোন টিউমার হচ্ছে অস্টিওকন্ড্রোমা। কি বলছি? অস্টিওকন্ড্রোমা। অস্টিওকন্ড্রোমা এটা হচ্ছে বিনাইন। আর মোস্ট কমন মেলিগন্যান্ট বোন টিউমার নাম হচ্ছে অস্টিওসার্কোমা। শুধু তিনটা টিউমার নাম জানেন। বিনাইন বোন টিউমার নাম হচ্ছে অস্টিওকন্ড্রোমা, আর মেলিগন্যান্ট বোন টিউমার নাম হচ্ছে অস্টিওসার্কোমা। ঠিক আছে? আর বোন টিউমার আছে যেটা বিনাইন না মেলিগন্যান্ট না, তার নাম হচ্ছে জায়ান্ট সেল টিউমার, জিসিটি। কি বলছি? জায়ান্ট সেল টিউমার। নাম শুনছেন এটার? জায়ান্ট সেল টিউমার নাম শুনছেন? হ্যাঁ, শুনছেন? নো স্যার। স্যার জায়ান্ট সেল টিউমার কোন ধরনের টিউমার? শুনে রাখতে, এটা হচ্ছে বিনাইন না মেলিগন্যান্ট না, দুটোর মাঝখানে। এটা বিনাইন হতে পারে, মেলিগন্যান্ট হতে পারে। ঠিক আছে? এখন আসেন জায়ান্ট সেল টিউমার, এটা সম্বন্ধে ইনফরমেশন নেন। মানে আমি আজকে বলবো আপনাদেরকে জায়ান্ট সেল টিউমার, যেটা বিনাইন না মেলিগন্যান্ট না। ঠিক আছে? স্যার ম্যালিগন্যান্ট টিউমারের নাম কি বলছেন? অস্টিওসার্কোমা। আর বিনাইন বোন টিউমার কমন। ঠিক আছে? এখন আসেন জায়ান্ট সেল টিউমার। জায়ান্ট সেল জিনিসটা কি এটা জানেন? হাইপারট্রফাইড সেল। ইমেচিউর ফেজ, সেলের ইমেচিউর ফেজের উপর বুঝাচ্ছেন আপনাদের কথা? সেলটা যদি ইম্যাচিউর গ্রোথ হয়, সেলটা যদি ইমেচিউর হয়, ইমেচিউর ফেজে তো সেলটা জায়ান্ট থাকে না, সাইটের মতো। যেসব ইউজুয়ালি সেল, যে কোনো সেলগুলো নিউক্লিয়াস থাকে কয়টা? একটা নিউক্লিয়াস। একটা সেলে কয়টা নিউক্লিয়াস থাকে ইউজুয়ালি? একটা নিউক্লিয়াস। যদি কোনো সেলের মধ্যে মাল্টিপল নিউক্লিয়াস থাকে তখন তাকে বলা হয় জায়ান্ট সেল। কি বলছি? কোনো সেলের মধ্যে যদি মাল্টিপল নিউক্লিয়াস থাকে তার নাম হচ্ছে জায়ান্ট সেল। ঠিক স্যার আছে? অনেকে ওয়েটিং আছে স্যার, অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট দিচ্ছি তো, দিদি তো সবাইকে হয়েছে সবাই। এখন হচ্ছে
ঠিক আছে? শোন। যদি একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন তাকে বলে জায়েন্ট সেল, ঠিক আছে? এরকম একটা সেল থেকে যখন টিউমার উঠে তার নাম হচ্ছে জায়েন্ট সেল টিউমার, ঠিক আছে? একটা গ্রোয়িং বোনের পার্টস কয়টা জানেন? 4টা। হ্যাঁ, কয়টা? চারটা। হ্যাঁ, চারটা কি কি বলো তো? ভেরি গুড। এপিফাইসিস, এপিফাইসিয়াল প্লেট, মেটাফাইসিস, ডায়াফাইসিস। ডায়াফাইসিস, ভেরি গুড, ঠিক আছে? এখন আসেন জায়েন্ট সেল টিউমার। জায়েন্ট সেল টিউমার এটা কাদের হয়? এক নাম্বার, এটা হবে 20 থেকে 40 বছর বয়সে। কোন বয়সে? 20 থেকে 40 বছর বয়সে। কাদের বেশি হবে? মেলে না ফিমেলে? ফিমেলে বেশি হবে। বোনের কোন পোর্শনে হবে? এপিফাইসিয়াল রিজিয়নে। তিনটে ইনফরমেশন বলছি। একটা হচ্ছে কি, এটা হবে 20 থেকে 40 বছর বয়সে, ফিমেলে বেশি হবে এবং এপিফাইসিয়াল রিজিয়নে বেশি হবে, ঠিক আছে? আর বোনের মধ্যে কোন পোর্শনে হবে? বোনের পোর্শনে হবে তোমার আপার লিম্বের ক্ষেত্রে লোয়ার এন্ড অফ রেডিয়াস, আপার এন্ড অফ হিউমেরাস। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে টুয়ার্ডস দ্য এলবো, অর্থাৎ লোয়ার এন্ড অফ ফিমার, আপার এন্ড অফ টিবিয়া। কি বলতেছি বুঝছেন? কোন জায়গায় হবে বেশি? এপিফাইসিয়াল প্লেটে বেশি হয়। আপার লিম্বে কি বলছিস? আর লিম্বে, আপার লিম্বের ক্ষেত্রে আপার এন্ড অফ হিউমেরাস, লোয়ার এন্ড অফ রেডিয়াস। আর পায়ের ক্ষেত্রে হচ্ছে কি, আপার এন্ড অফ টিবিয়া, লোয়ার এন্ড অফ ফিমার। ফিমার। মানে অ্যারাউন্ড দা নি, অ্যাওয়ে ফ্রম এলবো, ঠিক আছে? ঠিক আছে, যাক এখন আসেন ক্লিনিক্যাল ফিচার কি হবে? পেশেন্ট কি নিয়ে তোমার কাছে কমপ্লেন করবে? অর্থোপেডিক্স এর সবকিছু 3টে ফিচার থাকে, পেন থাকবে, সোয়েলিং থাকবে। পেন, সোয়েলিং, আর ইয়ার ক্ষেত্রে তোমার যদি ফ্র্যাকচার হয় ডিফর্মিটি, আর ফ্র্যাকচার না হয় টিউমার হলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার নিয়ে আসবে। তাহলে কি কয়টা জিনিস নিয়ে আসবে? পেন, সোয়েলিং, আর হচ্ছে কি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। কি বলছি? পেন, সোয়েলিং, প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার জিনিসটা কি? কেউ বলতে পারবেন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার জিনিসটা কি? যদি কোনো ডিজিজের কারণে মানে বোনসটা ক্ষয় হয়ে যায় বা ফ্র্যাকচার হয়। ভেরি গুড। যদি ডিজিজ বোনে যে ফ্র্যাকচার হয়, দিস ইজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। নরমাল ফ্র্যাকচার হচ্ছে ডিজিজ বোনে হয় না। আর যদি ডিজিজ বোনে যে ফ্র্যাকচার হয়, এর হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। নরমাল ফ্র্যাকচার হওয়ার জন্য একটা রিগোরাস একটা ইয়া দরকার, ট্রমা দরকার। আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের জন্য মাইনর ট্রমা হচ্ছে এনাফ, ঠিক আছে? সরি, একটা মিনিট। পরে হয়তো বেশি নেই, পরে আর্মিতে গেলে আগে বলে হয়তো ইয়ে আড়াই চলে গেলাম, আড়াইশ না কবি দিয়ে নেয় না ইয়ে। তাহলে কি বলছি? পেইন থাকবে, সোয়েলিং থাকবে, আর হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকবে। এই 3টে পেশেন্ট নেই। প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার তার পেশেন্ট বলবে না, পেশেন্ট এসে বলবে যে আমার কি এই জায়গায় হাঁটতে গিয়ে ভেঙে গেছে, বা মানে হাঁটতে গিয়ে তুমি দেখবে যে পেশেন্ট বলবে আমার কোনো আঘাত পাইনি, এমনি জাস্ট শুয়েছিলাম, ঘুম থেকে করে দেখি যে আমার এখানে ভেঙে গেছে, ঠিক আছে? তাহলে পেইন থাকবে, সোয়েলিং থাকবে, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার থাকবে, ঠিক আছে? এখন আসেন ইনভেস্টিগেশন কি দিবেন পেশেন্টকে? ইনভেস্টিগেশন একটা ইনভেস্টিগেশন যদি বলে এক্সরে। অর্থোপেডিক্স এর ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে কি এক্সরে। কি দিবেন? এক্স-রে। এক্সরে দিবেন। এক্সরে তে কি ফাইন্ডিংস পাবেন? লিখে রাখেন এটা, সোপ বাবল অ্যাপিয়ারেন্স। কি বলছি? সোপ বাবল অ্যাপিয়ারেন্স, মানে সাবানের বুদবুদ যে ফেনা আছে ওটার মতো মনে হবে। তাহলে কি, আমি আবার বলতেছি, তুমি পেশেন্ট এটা কাদের হবে? এটা হবে মেনলি ফিমেল হবে, 20 থেকে 40 বছর বয়স হবে, এপিফাইসিয়াল রিজিয়ন হবে, অ্যারাউন্ড দ্য নি, অ্যাওয়ে ফ্রম এলবো হবে। এক, এটা 3টে ফিচার নিয়ে আসবে, পেন, সোয়েলিং, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ইনভেস্টিগেশন দিবেন হচ্ছে একটা ইনভেস্টিগেশন হচ্ছে এক্সরে। এক্সরে পাওয়া যাবে হচ্ছে বুঝছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে? তখন কনফিউশন
কারো কোনো কনফিউশন আছে? শুনতেছেন? নো স্যার। জি স্যার। স্যার শুনতেছি স্যার। এখন শুনেন, হ্যাঁ, একটু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নো স্যার। নো ঠিক স্যার। আছে, ওকে, ভেরি গুড। এখন আসেন ট্রিটমেন্ট অপশন। জায়েন্ট সেল টিউমারের 13টা ট্রিটমেন্ট অপশন, 13 ধরনের ট্রিটমেন্ট আছে। যে ডিজিজের ট্রিটমেন্ট অপশন বেশি, ওই ডিজিজের ট্রিটমেন্ট একটাও কিনা অ্যাকুরেট না। যদি অ্যাকুরেট হতো, অ্যাপ্রোপ্রিয়েট হতো, তাহলে একটাই মাত্র অপশন থাকতো। এটা যেহেতু 13টা অপশন, ট্রিটমেন্ট কোয়ালিটি একটাও কিনা অ্যাপ্রোপ্রিয়েট না। তারপরেও 13টা সম্বন্ধে কি জানতে হবে? তাহলে আমরা প্রথমে কি করি? প্রথমে হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে কিউরেটেস করি। কিউরেটেস জিনিসটা কি? কিউরেটেস নাম শুনছেন কখনো? না স্যার। স্যার বুঝি নাই। কিউরেটেস নাম শুনছেন? না স্যার নারকেল যে কোরাই, নারকেল কোরানো দেখছেন? হ্যাঁ স্যার। স্যার দেখি স্যার। একটা ইয়ার মতো স্পুনের মতো নারকেল যে কোরাই নিয়ে আসে, নারকেল কোরাই যে নিয়ে আসে, ওটার নামই হচ্ছে তোমার কি? কিউরেটেস। ঠিক আছে, একটা মিনিট জাস্ট। অপারেশন নাই, আবার নাই, ক্লাস করতে আবার অপারেশন দিন। ওই 35-42 হতে দিই সাথে হওয়ার সমস্যা না, হওয়ার সমস্যা ঠিক আছে না? খুশি নেই এনার্জি এত তো দেখারই তারা ঠিক আছে, 24 ঠিক আছে না? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে কিউরেটেস। কি বলবা? স্যার স্পেলিংটা একটু বলবেন প্লিজ। ইউ শুনতেছেন? ইউ শুনতেছেন? জি স্যার শুনতেছি। ইউ ডবল আর CURRATAG। আমি আবার বলতেছি, CU শুনতেছেন? জি স্যার। CURRA জি স্যার কিউরেটেস। ঠিক আছে, একটা হচ্ছে কিউরেটেস। কিউরেটেস মানে হচ্ছে নারকেল কোরানো। ঠিক আছে, মানে নারকেল যে কোরাই নিয়ে আসে, এটা নাম কিউরেটেস। এটা একটা। এই যে মানে কোরাই কোনটা নিয়ে আসবেন, এই যে বোনের যে পোর্শনে, এটা কি বোন টিউমার, মানে টিউমার সেলগুলো সবগুলো কি করে নিয়ে আসবেন আপনার? কিউরেট করে নিয়ে আসবেন, এটার নাম হচ্ছে কিউরেটেস। আপনি বোনের যে পোর্শন থেকে কিউরেট করে নিয়ে আসবেন, ওই জায়গাটা খালি হয়ে যাবে না? জি স্যার। ওই জায়গাটাকে আবার অনেক সময় আমরা কি করি, যদি ছোট হয় শুধু কিউরেটেস করি, যদি বড় হয় ওই জায়গাটা করানোর পর ওই জায়গায় একটা গ্যাপ তৈরি হয়, ওই গ্যাপটাকে আমরা আবার ফিল আপ করি। কি দিয়ে ফিল আপ করি? বোন গ্রাফ দিয়ে ফিল আপ করতে পারি, বোন সিমেন্ট দিয়ে ফিল আপ করতে পারি। কি বলছি? তাহলে ট্রিটমেন্ট হবে কিউরেটেস 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কিউরেটেস উইথ বোন গ্রাফট অথবা কিউরেটেস উইথ বোন সিমেন্ট। স্যার কি বলছেন? ঠিক আছে। কিউরেটেশন? বোন সিমেন্ট মানে বোন গ্রাফ মানে হচ্ছে আর জায়গা থেকে বোন এসে ওই জায়গায় দেওয়া গর্ত যেটা হয়ে গেছে, যেখান থেকে আমরা কিউরেট করে নিয়ে আসবো। আবার ওইখানে আবার বোন গ্রাফ যদি পাওয়া না যায়, আমরা অনেক সময় বোন সিমেন্ট দিই। মানে এটা এক ধরনের, এটা আর্টিফিশিয়াল, এটা পাওয়া যায় সিমেন্ট। আমরা যেরকম বাড়ি বানাতে যেরকম সিমেন্ট দিই, এরকম বোনের একটা সিমেন্ট আছে, যেটা আমরা ওই গর্তটাকে ফিল আপ করার জন্য দিই। ঠিক আছে, খালি জায়গাটা, এটা একটা। 3 নম্বর হচ্ছে কিউরেটেস উইথ কর্ডারাইজেশন। কর্ডারাইজেশন নাম শুনছেন? ওয়াশ নাও নাম শুনছেন? স্যার বুঝি নাই। কর্ডারাইজেশন জিনিসটা কি? কটারি বলে ডাইথার্মি দেখছেন? ডাইথার্মি
ওটি রুমে অপারেশনের সময় ব্লিডিং হলে আমরা যে ব্লিডিং বন্ধ করি একটা জিনিস দিয়ে পড়াই, ওইটা দেখছেন? স্যার আমরা ওটা রুমে না যাই স্যার আমরা আমরা ওটিতে যাই থার্ড না। ইয়ার এখনো। ওটিতে এখনো যাওয়ার সুযোগ হয়নি। নো স্যার। No, sir. ঠিক আছে, Post. তাহলে নেটের মধ্যে দেখবেন যে ওই অপারেশনের সময় ব্লিডিং হলে আমরা একটা জিনিস দিয়ে পড়াই দিই, ওটার নাম হচ্ছে কটারি। এই যে পড়ানো, এটার নাম হচ্ছে কটারি। ঠিক আছে, তো ঠিক সেম এখানে করা হয় কি, কটারি করলে কি হবে, তোমার ব্লাড ভেসেলটা ব্লিডিং বন্ধ হয়ে যাবে, অথবা কোন একটা সেলের উপর দিলে সেলটা ডেস্ট্রয় হয়ে যাবে। ঠিক সেম আমরা এখানে করি কি, কিউরেটিস করে ওখানে কটারি করে দিই। কটারি করে দিই কেন, তুমি কিউরেট করলে কি হবে, তোমার বোন ইয়াগুলো নিয়ে আসলা, তোমার টিউমার সেলগুলো নিয়ে আসলা, নিয়ে আসার পর আর কিছু টিউমার সেল ওখান থেকে যেতে পারে, ওই টিউমার সেলগুলোকে তুমি কি করবা, কটারি করলে ওগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে কিউরেটিস উইথ কটারাইজেশন। সবুজ সবুজ তুই বয়, আমি ওটি করতেছি, মাঝখানে ক্লাস দিতে আবার একটা ওটি আছে, ওটি শেষ করে আমি ওখানে যাচ্ছি। ঠিক আছে, তাহলে ট্রিটমেন্ট অপশন হচ্ছে একটা হচ্ছে কিউরেটিস, 2 নম্বর হচ্ছে কিউরেটিস উইথ বোন গ্রাফট, 3 নম্বর হচ্ছে কিউরেটিস উইথ কেমিক্যাল কটারাইজেশন। এখানে হচ্ছে কেমিক্যাল মানে অনেক সময় দেখবে যে কিছু কেমিক্যাল যেগুলো দিলে পুড়ে যায়, ওইসব কেমিক্যাল দিয়ে পোড়ানো হয়। মানে টিউমার সেল একটা আমি কিউরেট করে নিয়ে আসার পর বাকি টিউমার সেল এখান থেকে গেলে ওটাকে পোড়ানোর পর টেস্ট করার নাম হচ্ছে কেমিক্যাল কটারাইজেশন। বুঝছেন এটা? বুঝেন নাকি? স্যার কডরাইজেশনের স্পেলিংটা কি স্যার, বুঝতেছি না। হ্যাঁ, বুঝি নাই? কডরাইজেশনের স্পেলিংটা স্যার বুঝতেছি না। কটারাইজেশন CAUTE RIZATION cauterization. Thank you, sir. CAUTERIZATION cauterization. স্যার একজন ওয়েটিং আছে স্যার, হ্যাঁ? ওয়েটিং আছে একজন স্যার। আরো ওয়েটিং আছে, এতক্ষণ পর আইতেছে। হারে বাসা থেকে শুয়ে ক্লাস করবে, এর মধ্যে আবার ওয়েটিং। হ্যাঁ, প্রজেক্টর কে আপনার? আপনাদের প্রজেক্টর কে? স্যার আমি স্যার। আফনান? জি স্যার। আফনান সাহেব, আপনার বন্ধুরা যে রুম থেকে এখানে না ওখানে যাচ্ছে, শুয়ে যে ওয়েটিং এ থাকতেছে, এটা নিয়ে কিছু বলেন না আপনি? জয়ন্ত স্যার সবাইকে তো বলছি। ঠিক আছে, তাহলে শুনেন, তাহলে আমি আবার বলতে চাই, এক নাম্বার হচ্ছে কি কিউরেটিস মানে ল্যাটারাল কর, মিলন ল্যাটারাল করে একটা হচ্ছে কিউরেটিস করে নিয়ে আসা। 2 নম্বর হচ্ছে কিউরেট করে বোন টিউমার সেলগুলো নিয়ে আসার পরে জায়গাটা খালি হয়ে যাবে, ওই খালি জায়গা স্পেসটিকে ফিল আপ করবো হচ্ছে বোন গ্রাফট বা বোন সিমেন্ট দিয়ে। 3 নম্বর অপশন হচ্ছে কি কিউরেট করবো, কিউরেটিস করে সাথে কি করবো, টিউমার সেলগুলোকে ডেস্ট্রয় করার জন্য আমরা কি করতে পারি, কটারাইজেশন করতে পারি। এটার নাম হচ্ছে কেমিক্যাল কটারাইজেশন। কথা বুঝছেন? তাহলে 3টা অপশন আছে, ঠিক আছে? আর এরকম অনেক আরো অপশন আছে, তবে লাস্ট অপশন হচ্ছে অ্যাম্পুটেশন। গরিবের ট্রিটমেন্ট কিছুই করতে পারতেছে না, টিউমার অনেক বড় হয়ে গেছে, বারবার ট্রিটমেন্ট করার সুযোগ নাই, এই জন্য আমরা করি অ্যাম্পুটেশন। অ্যাম্পুটেশন মানে কি, কোন লিম্বের কোন পোর্শন কেটে ফেলার নাম হচ্ছে অ্যাম্পুটেশন। কি বলছি? লিম্পের কোনো পোর্শন কেটে ফেলা হচ্ছে অ্যাম্পুটেশন। ঠিক আছে, তাহলে আমি আবার বলতেছি, এক নম্বর হচ্ছে কিউরেটিস উইথ বোন গ্রাফট, ঠিক আছে, কিউরেটিস উইথ কটারাইজেশন, আর হচ্ছে কি লাস্ট অপশন হচ্ছে কি অ্যাম্পুটেশন। আর অপশন আছে, অ্যাম্পুটেশন। ঠিক আছে? অ্যাম্পুটেশন নাম শুনছেন? অ্যাম্পুটেশন লিম্বের কোন পোর্শন কেটে ফেলার নাম। আঙ্গুল করলে এটা হচ্ছে কি ফিঙ্গার অ্যাম্পুটেশন, রিস্ট কেটে ফেললে রিস্ট অ্যাম্পুটেশন, এলবো করলে এলবো অ্যাম্পুটেশন, ঠিক আছে? যে লেভেলে কাটবে ওই লেভেল অ্যাম্পুটেশন, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, এখন আসেন এটার প্রগনোসিস কিরকম। এটার সবচেয়ে বেশি রিকারেন্স রেট, কোন টিউমারের সবচেয়ে বেশি রিকারেন্স রেট যদি বলে, প্রথমেই চলে আসবে জায়ান্ট টিউমারের কথা।
এটা রিকারেন্স রেট অনেক বেশি, এই জন্য এটা এতগুলো ভ্যারাইটি, ট্রিটমেন্ট ভ্যারাইটি বেশি হওয়ার কারণে কোনোটা কিনা অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে? জি স্যার। একটু বুঝছেন আপনার স্যার। সাহেব? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, বুঝেন না কে? আমির সাহেব, ইসমাম আমির।